ওকে, আমরা আমাদের পঞ্চম ক্লাসটা শুরু করতে যাচ্ছি। এখানে আমরা এই পর্যায়ে আলোচনা করব হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েশন নিয়ে। কিভাবে আমরা আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করব সেটা আমরা এখানে দেখব। পোর্টফোলিও বলতে সেই ওয়েবসাইটগুলোকে বোঝানো হয় যেখানে জীবন বৃত্তান্ত অর্থাৎ সিভির মতো কাজ করবে। আমরা যে লিঙ্কডইন প্রোফাইলটা ক্রিয়েট করছি সেটাও এক ধরনের সিভি, রিজিউমে অথবা ল্যান্ডিং পেজ। আর এখন আমরা যেটা তৈরি করতে যাচ্ছি সেটাও একটা ল্যান্ডিং পেজ। এখন সার্ভিস দিতে গেলে আমাদের যেটা হয়, লিঙ্কডইনে যারা হাই বাজেটের যারা প্রোফাইল আছে, ক্রিয়েটর আছে, তারা হচ্ছে আমাদের পোর্টফোলিও খুঁজে। পোর্টফোলিও হচ্ছে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করে আপনার কাজের, যেখানে হচ্ছে আপনার কাজগুলো সব উপস্থাপনা করা থাকে। তাহলে আমরা হচ্ছে একটা ওয়েবসাইট ক্রিয়েশনের জন্য যে স্টেপসগুলো ফলো করব, আমরা আজকে একদম জিরো ইনভেস্টমেন্টে ওয়েবসাইট ক্রিয়েশন পুরোটা দেখব। আমরা কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি আমাদের কাজগুলো উপস্থাপনের জন্য। প্রথমত আমাদের ডোমেন হোস্টিং প্রয়োজন হবে। অর্থাৎ ডোমেন হচ্ছে, ফর এক্সাম্পল, ডোমেন হচ্ছে একটা দোকানের নাম, হোস্টিং হচ্ছে একটা দোকানের জায়গা। এটা হচ্ছে একদম সহজ এক্সাম্পল। তাহলে আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে ডোমেন, আর হোস্টিং হচ্ছে সেই ওয়েবসাইটটা যে জায়গায় হোস্ট করা আছে, যে জায়গায় এটা স্থাপন করা আছে, যেখান থেকে এটা চলতেছে, এইটা হচ্ছে ডোমেন হোস্টিং। এই দুটোই আমাদের লাগবে। এরপর হচ্ছে সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ আমরা এই যে ওয়েবসাইটটা তৈরি করব, কোথায় তৈরি করব, কোন সিএমএস এ তৈরি করব সেটা। এরপর হচ্ছে কন্টেন্টস, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের যেই ভিডিও, অডিও, ইমেজ, সেগুলো আমাদের লাগবে। একদম শেষ পর্যায়ে গিয়ে আমরা হচ্ছে আমাদের কাজ ডিজাইন করা। এখন আমরা এখানে বলতেছি যে অল আর ফ্রি, কিন্তু কেন ফ্রি? এটা আসলে উচিত কিনা? হ্যাঁ, দুনিয়াদারি ফ্রি হয়ে গেলে তো সমস্যা। হ্যাঁ, এখন যদি আপনার মনে হয় যে ফ্রি কেন, টাকা পয়সা দেওয়ার দরকার হয়, তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন আর কি। হ্যাঁ, তাহলে ঠিক আছে, শুরু করি আমরা আমাদের ওয়েবসাইট ক্রিয়েশনের। প্রথম ধাপ আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা যেটা বললাম যে ডোমেইন হোস্টিং আমাদের লাগবে। তাহলে ডোমেইন হোস্টিং এর জন্য আমরা যাব হচ্ছে প্যান্থন সাইট। প্যান্থন সাইটে যাব, যেটা প্রথম যেটা আসে এটাতে প্রবেশ করব। এখান থেকে এই যে উপরে মেন বাটনে যে ইউজার বাটনে ক্লিক করব। এরপরে লগ ইন করে নেব, গুগল দিয়ে কানেক্ট করে নিচ্ছি। ওকে, ড্যাশবোর্ডে চলে আসছি। এখন আমার হচ্ছে ফার্স্ট নেম দিতে হবে, সিলেক্ট ইউর কান্ট্রি, দিলাম হচ্ছে বাংলাদেশ। ইয়েস, আই উড লাইক টু রিসিভ, নো, অ্যাগ্রি, কন্টিনিউ দিবেন। আমাদের ড্যাশবোর্ডটা রেডি হয়ে যাচ্ছে। আমরা হচ্ছে এই ড্যাশবোর্ড থেকে এই আহ, আমাদের ওয়ার্ডপ্রেসটা ক্রিয়েট করতে পারবো। তাহলে আমরা যদি যাব হচ্ছে কোথায়, সাইটসে, সাইটস থেকে যাব ক্রিয়েট এন্ড ফ্রি সাইট। এরপরে ক্লিক করবো হচ্ছে ওয়ার্ডপ্রেস। আমাদের সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস, অর্থাৎ আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইটটা ক্রিয়েট করব। এরপরে আমার সাইটের একটা নাম দেব, ধরেন হচ্ছে মেহেরাজ। এটা যেহেতু ডোমেইন নেমগুলো আমাদের ইউনিক হয়, অর্থাৎ একই নামে অনেক ডোমেইন হয় না। ইউরোপিয়ান ইউনিয়ন, ঠিক আছে, ইউনাইটেড স্টেটস, ওকে, দেখি এটা আছে কিনা। নাই, হচ্ছে যে মেহেরাজ ইজ অলরেডি এক্সিস্ট। তাহলে কি করব, পোর্টফোলিও। পোর্টফোলিও, এখন দেখি আছে কিনা। এটা মনে হয় আছে। হুম, এটা আছে। তাহলে আমরা আমাদের ডোমেইন সিলেক্ট করে ফেললাম, হোস্টিংও সিলেক্ট করে ফেললাম। এখন আমাদের এই যে ডিপ্লয় হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটা, তো এটা ডিপ্লয় হোক। আমরা এখন যা করব সেটা হচ্ছে কিছু ওয়েবসাইট দেখে আসি। কিছু ওয়েবসাইট দেখব যেগুলো আসলে আমরা বলতেছি যে এগুলো ইমপ্রুভড না। তাহলে আমরা দেখি।
এই একটা ওয়েবসাইট। আপনার ওয়েবসাইট থাকলেই হবে না, ওয়েবসাইটটা অবশ্যই আপনাকে অপটিমাইজড করতে হবে। ওয়েবসাইটটা যাতে পারফেক্ট লুকিং থাকে, একজন ক্লায়েন্ট এসে যাতে কনভিন্সড হয়, সেরকম ওয়েবসাইট হতে হবে। যেমন অনেকে যখন পোর্টফোলিও দেখে তখন বলে যে আপনার পোর্টফোলিওর মতো একটা ওয়েবসাইট আমাকে বানিয়ে দেন, তাহলে এইটা হচ্ছে তারা খুব আকর্ষিত হচ্ছে। এই যে ওয়েবসাইটটা আমরা যদি দেখি, এখানে এই যে টেক্সটগুলো তার ইমেজের জন্য, ওনার ইমেজের জন্য টেক্সটগুলো দেখা যাচ্ছে না, তাহলে কি করতে হতো? ওনার কোনো লোগো নাই, লোগো দিতে হবে একটা, এই যে বাম পাশে। এবং ওনার এই যে ইমেজটা একটু ব্যাকগ্রাউন্ড ওভারলে দিলে এটা একটু এই যে উপরে লেখাগুলো ভালোভাবে দেখা যাবে। এবং এই যে গ্যাপ, এখানে মার্জিন অনেক বেশি, এটা কমাতে হবে। এবং এই যে আইকনগুলোর কালার কিন্তু আপনার ব্র্যান্ড কালারের সাথে মিলে নেই। হ্যাঁ, এটা ঠিক করতে হবে। 300+ হ্যাপি ক্লায়েন্টস, তাহলে উনি নতুন কাজ করতেছে কিনা আমি জানি না। হ্যাঁ, তো যদি নতুন কাজ করেন তাহলে এত বেশি দিবেন না, 80 দিবেন, 50 দিবেন, এনাফ। এরপর হচ্ছে অ্যাবাউট মি, এই যে এটা সেকশন করে না, এটা হচ্ছে ফাংশন করে নাই, কারণ এই যে ওনার এই যে লেখাগুলো, এগুলো কিন্তু স্পষ্ট না। এবং এই যে এখানে পুরোটা খালি পড়ে আছে উপরে নিচে, উনি কি করতে পারতেন, ইমেজটা ছোট করে এই লেখাগুলোকে পারফেক্ট সাইজিং করতে পারতেন। এরপর হচ্ছে মাই স্কিলস, এখানে যেভাবে দেখাচ্ছে এগুলো দেখতে খুব একটা ভালো দেখাচ্ছে না, খুব আকর্ষণীয় নয়। হ্যাঁ, এগুলোকে একটু ডিজাইন করতে হবে, একটু চমৎকারভাবে ফুটিয়ে তুলতে হবে। এখানে স্কিলস দেওয়া আছে, আবার এখানে মাই স্কিলস, এগুলো এক্সিকিউট হয়ে যাচ্ছে। এবার সার্ভিস, আই এম গুড এট সার্ভিস ফর মাই ক্লায়েন্টস, এগুলো এই যে বাটনগুলো, এগুলো দেখতে খুব একটা ভালো দেখাচ্ছে না। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের পারফেক্ট করতে হবে। ওকে, ওকে, যেটা বলতে যাচ্ছিলাম, তারপরে এই যে হ্যাভ এ প্রজেক্ট অন ইউর মাইন্ড। আসলে এই এখানে যদি আমরা দেখি, এই ফোনটা, এটা পপিন্স, এটা হচ্ছে রক অ্যান্ড রোল ওয়ান, তাহলে উনি ভিন্ন ভিন্ন প্রজেক্টে ভিন্ন ভিন্ন ইয়া ব্যবহার করছেন তিনি, এই ফন্ট ব্যবহার করছেন। এইভাবে ব্যবহার করা যাবে না, একটাই ফন্ট হতে হবে হেডিং এর জন্য এবং একটা হতে হবে প্যারাগ্রাফের জন্য, দুটো এনাফ। হ্যাঁ, এরপরে এই যে ওনার ইমেজটা এই যে নিচে থেকে কেটে আছে, দেখতে খারাপ দেখাচ্ছে। ব্লগগুলো দেখতে একটা এখানে একটা এখানে, খুব একটা ফাংশন করতেছে না। প্রজেক্টগুলো দেখতে খুব একটা অ্যাট্রাকটিভ মনে হচ্ছে না। হ্যাঁ, ওনার হচ্ছে কালার সাইজিংটা একটু বেটার হলে ভালো হতো। হচ্ছে ক্লায়েন্টদের, এই যে এই ক্লায়েন্টদের, এটাও খুব একটা অ্যাট্রাকটিভ দেখাচ্ছে না। হ্যাঁ, এটা এই ফন্টটা যদি আবার দেখি, এটা আবার রোবোটো ফ্লেক্স, তাহলে একাধিক ফন্ট তিনি ইউজ করছেন, যেটা আসলে একটা ওয়েবসাইটের জন্য উচিত নয়। হুম, তাহলে এটা এই যে দেখতে পেলাম যে একটা ওয়েবসাইট যেটি ইমপ্রুভ করা দরকার আমাদের। এরপরে আরেকটা ওয়েবসাইট আমরা আপনার দেখাই, যেটা একদম সেরা বলতেছি আমি। হুম, এই ওয়েবসাইটটা দেখেন। হুম, দেখতে কিন্তু খুব চমৎকার দেখাচ্ছে। হুম, খুব ভালো দেখাচ্ছে ওয়েবসাইটটা। এই যে উনি যাদের সাথে কাজ করছেন সেগুলো এখানে দিলেন, একটু বাটন দিছেন। নিচে হচ্ছে ওনার প্রজেক্টগুলো আছে। হ্যাঁ, উনি হচ্ছে এই যে ওনার সার্ভিসের টেক্সটগুলো দেয়া আছে। হ্যাঁ, দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে ওয়েবসাইটটা। এই যে যাদের জন্য কাজ করছেন তাদের রিভিউ সহ দিয়ে দিয়েছেন এগুলো। হ্যাঁ, এই যে খুব চমৎকার দেখাচ্ছে ওয়েবসাইট। এই যে প্রজেক্টগুলো দিয়ে দিয়েছেন। হুম, ব্র্যান্ড কালারটা কিন্তু দেখেন এখানে, ব্র্যান্ড কালারটা, এবং সব জায়গায় দেখবেন যে হ্যাঁ, ওনার হচ্ছে এই ফন্টগুলো একই থাকবে। হুম, ফন্টগুলো একই থাকবে। উনি 2 থেকে 3টা ফন্ট ইউজ করছে যদিও। হ্যাঁ, রিভিউগুলো দিছে। আচ্ছা, এটা এই ফন্টটা দেখি কি নাম। এটা যে ম্যানগ্রোভ, এটাও ম্যানগ্রোভ। না না, 2-3টে ইউজ করা নেই। হ্যাঁ, এটা
ফন ম্যানগ্রোভ 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 দেখাচ্ছে। আচ্ছা, দুইটাই ইউজ করছে উনি। হ্যাঁ, আমাদের বেটার হচ্ছে কি দুটো হেডিং এর জন্য একটা ইউজ করা। একাধিক ইউজ করা উচিত নয়। এফএকিউ, হ্যাঁ, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন দিছে এখানে, খুব ভালো। হ্যাঁ, তাহলে ওয়েবসাইটটি কিন্তু ভালো দেখাচ্ছে। হুম, তারপরে আরেকটা দেখি যদি, এই যে ধরেন হচ্ছে এটা দেখি, বলা দরকার আসলে এখন যেটা ওপেন করতেছে এটাকে, এটা অনেক বেটার। হুম, এই যে দেখেন, খুব সিম্পল, দেখতে খুব চমৎকার দেখাচ্ছে, ক্লিন একদম। হ্যাঁ, এই যে আপনারা যদি দেখেন, এই যে এখানে এই যে জেনারেল সেন্স, এটা হচ্ছে ফন্ট। হুম, এই যে ফন্ট, এটা ফন্ট, একটা ফন্ট, হুম, একটা ফন্ট, অর্থাৎ হেডিং এর জন্য ওনার ফন্ট একটা, এটা ঠিক রাখতে হবে। তাহলে ব্যানার গেল, ব্যানারের পর হচ্ছে ওনার ওয়েবসাইট রিভিউ, ওনার প্রজেক্টগুলো দেওয়া আছে। হুম, প্রজেক্টগুলো দেওয়া আছে, কেন প্রজেক্ট দেবেন? কারণ আপনার ক্লায়েন্ট যাতে করে কনভিন্সড হয় যে এই বেচারা অনেকের সাথে কাজ করছে, ঠিক আছে। এই যে ওনার প্রজেক্টগুলো দেওয়া আছে। হুম, তারপরে গিয়ে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন দেওয়া আছে, তারপর হচ্ছে একটা সিটিএ দেওয়া আছে। এভাবে একদম সিম্পল ওয়েবসাইট। হ্যাঁ, উনি হচ্ছে জাস্ট ওনার রিভিউগুলো, ওয়েবসাইটের রিভিউগুলো দিচ্ছেন হচ্ছে, আর হচ্ছে ওনার ব্যানার দিচ্ছেন। হুম, তাহলে এইভাবে। এরপরে আমরা ওয়েবসাইট দেখলাম, এখন হচ্ছে আমাদের এটাও ডিপ্লয় হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমাদের কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইট তৈরি করে ফেলা।